বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবির ভাষায় গ্রাম বাংলার পরিবেশ বর্ষাকালে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। চাষিরা বিভিন্ন জায়গায় চাষ করছে, ধানে জমিতে কেউ কেউ বীজ দিচ্ছে, কেউ সার দিচ্ছে, গোটা ক্ষেত জুড়েই চাষিদের আনাগোনা। শরতের আগমনের মতো সুন্দর একটা মেঘের পরিবেশ তৈরি হচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। তো কবি যেটা বলতে চেয়েছেন, সৌন্দর্য শুধু বাহ্যিক সৌন্দর্য না, সৌন্দর্য উপলব্ধি করার জিনিস। আমাদের জীবনটাও তাই, সুখ জিনিসটা উপলব্ধি করার জিনিস। সুখ যদি আপনি ভাবেন সুখে আছেন, তাহলেই আপনি সুখে থাকতে পারবেন। আর যদি ভাবেন যে আপনি সুখে আছেন বা সুখে নেই, আপনি যদি ভাবেন, তাহলে কখনোই আপনার সুখ জিনিসটা উপলব্ধি করতে পারবেন না। হয়তো টাকা দিয়ে আপনি শান্তি কিনতে পারবেন, একটা মার্সিডিজ কার কিনতে পারবেন, ঘুরে বেড়াতে পারবেন, বা যে কোনো শখ চাহিদা পূরণ করতে পারবেন, কিন্তু সুখ বা শান্তি যে জিনিসটা, সেটা টাকা দিয়ে কিনতে পারা যাবে না। সেটা আপনাকে উপলব্ধি করতে হবে, রিয়েলাইজেশনের ব্যাপার সেটা। গ্রাম বাংলার এই সবুজ প্রকৃতি আমার খুবই ভালো লাগে, যখনই আসি খুব সুন্দর লাগে, খুব সুন্দর একটা হাওয়া। আপনাদেরও আশা করি ভালো লাগবে বা ভালো লাগে। তাল গাছ, জন্মাষ্টমী আসছে, তাল বড়া খাওয়ার সিজন। এখানে আবার তাল কিনতে হয় না, এই গাছে অনেক তাল ধরে আছে, চারিদিকে প্রচুর তাল গাছ থাকে, সেগুলো থেকে সবাই কুড়িয়ে নিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে। এত কিছুর পরেও একটা সাময়িক পরিস্থিতি যেটা চলছে, আরজি করের ঘটনা, খুব মর্মান্তিক ঘটনা। সবাই সাপোর্ট করুন যতক্ষণ পর্যন্ত না জিনিসটার সমাধান হচ্ছে, প্রকৃত দোষীকে পাওয়া যাচ্ছে। আজকে রাখি বন্ধনও আছে। আর সর্বোপরি নিজেদেরকেও ঠিক হতে হবে। একাই সরকার সব কিছু করতে পারে না, কোনো সরকারই পারে না। আমি ছোটোবেলায় একটা রং দে বাসন্তী মুভি দেখেছিলাম, একটা কথা ছিল, খুব সুন্দর কথা, যে कोई भी देश बेहतर नहीं होता है, उसे बेहतर बनाना पड़ता है। তো শুধু সরকারের একার দায়িত্ব না, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আমরা যে কোনো সরকারি কর্মচারী বা যে কোনো চাষি থেকে শুরু করে সবাই, প্রত্যেকে যদি নিজের কাজটা অনেস্টলি করতে পারি, সৎভাবে করতে পারি, নিজের বিবেকের প্রতি সৎ থাকি, তবে এইসব কাপুরুষ যারা আছে, কুলাঙ্গার, যারা প্রতিনিয়ত এই ধরনের দুষ্কর্মগুলো করে যাচ্ছে, সবাই মিলিতভাবে প্রতিবাদ করুন। পারলে একজন প্রতিবাদ করলে তাকে সাপোর্ট করতে আরও পাঁচজন এগিয়ে আসুন, ভয় পাবেন না। ওদেরকে ভয় দেখান কিছু না করতে পারলেও, যেন ভয় পেয়েও তারা ইভ টিচিং করতে বিরত থাকে, ট্রেনে হোক, বাসে হোক, যেখানেই হোক। আর সর্বোপরি রাজনৈতিক ভাবনার ঊর্ধ্বে যেটা বলতে চাইছি, জিনিসটা যেটা হয়েছে অত্যন্ত খারাপ জিনিস, প্রত্যেকেরই এর পাশে দাঁড়ানো উচিত আর কি। খুব দুঃখজনক একটা ঘটনা, যেটা প্রতিনিয়ত খবরে আসছে। মানুষ সেই রোমান এম্পারার যেটা ছিল এক সময়, গ্ল্যাডিয়েটার, রোমান যোদ্ধারা ছিল, সে সময় রোমের একটা রাজা ছিলেন, সেখানে গ্ল্যাডিয়েটার ছিলেন। একটা সিনেমা গ্ল্যাডিয়েটার বলে একটা মুভি দেখবেন আপনারা, খুব সুন্দর। ম্যাক্সিমাস অরেলিয়াস বলে একটা চরিত্র আছে, রাসেল ক্রো চরিত্রটা প্লে করেছেন। আর একটা কোমোডাস বলে একটা চরিত্র আছে, সেখানে একটা খেলার আয়োজন করা হতো মানুষের সাথে পশুর, হ্যাঁ, মানুষের সাথে মানুষের। আলটিমেট পরিণতি হতো মৃত্যু, একজন হেরে যেত এবং তাকে মৃত্যুবরণ করতে হতো। আর সেই মৃত্যুবরণের মধ্যে দিয়ে মানুষের একটা করতালি, চরম একটা আনন্দের বিষয়, একটা মানুষ মারা যাচ্ছে, তাতে খুব খুশি। আমরা কি সেই আদিম বর্বরতার যুগে ফিরে যাচ্ছি? কবির ভাষায় বলা যায়,
এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। তো আদৌ কি এটা আমরা পারবো? আমরা সবাই মিলে একসাথে একজোট হয়ে যদি এগিয়ে থাকি, কেন ভয় পাবে মেয়েরা রাস্তাঘাটে বেরোতে? আমাদের ভেতরের ওষুধটাকেও বধ করতে হবে। সামনে দেবী পক্ষের আগমনে বেশি দিন নেই। তো আমাদের মাতৃরূপী দেবী বা নারী শক্তি যারা আছে তাদের প্রত্যেককে আমাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে, তাদেরকে সহানুভূতি দেখাতে হবে, পাশে থাকতে হবে, তাদের মধ্যে থেকে ভয়টা কাটাতে হবে। সকলেই কারো না কারো ভাই, বোন, মা, দিদি, পিসি। আমার নিজের বাড়িতে ঘটনাটা আসা অবধি অপেক্ষা আমরা কেন করব? বা আমার পাশের প্রতিবেশীর মধ্যে এইসব লোকগুলো, কুলাঙ্গারগুলো আমাদের বাড়িতেই বা আশেপাশে আমাদের পাড়ায় সব জায়গাতেই থাকে, যাদের কামনা লালসা এতটাই গভীর, এতটাই তীব্র, তারা জন্তুরও অধম। তারা কি বলবো, আমি শব্দ খুঁজে পাই না এদের ব্যাখ্যা করার। কিভাবে মানুষ এতটা নৃশংস হতে পারে এখনকার দিনে? তারা সমাজের একটা সভ্য মানুষ, সব থেকে শিক্ষিত প্রজাতি, ডাক্তার, ভগবানের পরেই যাকে ধরা হয়, মানুষের জীবন বাঁচানোর ক্ষমতা যার আছে, সেই জায়গায় যদি একটা সরকারি ভবনে যদি একটা মহিলা ডাক্তার সুরক্ষিত না থাকেন, তাহলে রাস্তাঘাটে কীভাবে সুরক্ষিত থাকবে? সকলে মিলে একজোট হন, পাশে দাঁড়ান, ভয় পাবেন না, কোনো পরিস্থিতিকেই ভয় পাবেন না, সাপোর্ট করুন, পাশে থাকুন সবার।